যে পরিস্থিতির মধ্যে নির্বাচন হচ্ছে, একদিকে এসআইআর, আপনি এসআইআর নিয়ে বহুবার বলেছেন, অন্যদিকে আবডালে বিজেপি তৃণমূলের কতটা আশাবাদ? দেখুন, এসআইআর আবহে ভোট, এর আগে মোদীজি ভোট করেছিলেন এলআরসির আবহে। মানুষকে ভয় দেখানো ছাড়া তোর কিছু করণীয় নেই। ওরা বলছিলেন 1,20,00,000 নাম বাদ দেওয়া হবে, সব রোহিঙ্গা, সব বাংলাদেশি অনুপ্রবেশকারী, ঘুষপেটিয়া। আমি প্রধানমন্ত্রীকে জানতে চাইছি, আপনি ঘুষপেটিয়াদের নামের লিস্টটা দেবেন? শুভেন্দু অধিকারী রোহিঙ্গা রোহিঙ্গা বলে চেঁচাচ্ছিলেন, রোহিঙ্গাদের নামের লিস্ট কোথায়? ফলে রোহিঙ্গা অথবা ঘুষপেটিয়া এই সমস্ত বলে উনি নামের লিস্ট দিতে পারলেন না। বরং উল্টে যেটা হলো সেটা, যে মমতা এতদিন ধরে বলছিলেন অনুপ্রবেশকারীর তত্ত্বটাও কিন্তু মাঠে মারা গেল। প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী সবাই মিলিয়ে বাংলার মানুষকে বদনামি করে তছনছ করে দিচ্ছেন মানুষের ভোটের অধিকার। এই আবহে ভোট কিন্তু মানুষ যোগ্য উত্তর দিয়ে দেবে। মোদী যে একদিকে সংকল্পপত্র, আরেকদিকে আমরা হিন্দিতে কি হলো বুঝলাম না, আর আপনাদের ইশতেহার, বেসিক তফাৎটা কোথায়? তো সংকল্পপত্র মানেটা কি? ওনার সংকল্পপত্র যেটা, সেটা কার্যকরী করার জন্য নয়। ওনার সংকল্পপত্র এর আগে ছিল 15 লক্ষ টাকা বেফালতু, 2 কোটি বেকারের চাকরি বেফালতু। তারপরে গত বেশ কিছুদিন ধরে বলে যাচ্ছেন, একবার আমার ক্ষমতা আসতে দিন, চিটফান্ড 60 দিনের মধ্যে সমাধান করে দেবো। এখন দেখা গেল ওনার সংকল্পপত্র বলতে যা বোঝায় সেটা আসলে মানুষকে প্রতারণা করার সামিল। ম্যানিফেস্টো, ইশতেহার, এটা হচ্ছে কি আমরা করব তার একটা প্রকল্প, তার একটা পরিকল্পনা, তার একটা নির্দিষ্ট প্রস্তাব। এ বহুবার হয়েছে এবং সবাই জানেন বামফ্রন্ট যে ইশতেহার প্রকাশ করে সেই ইশতেহার অনুযায়ী কাজ করে। এটা এতদিন ধরে পশ্চিমবাংলা মানুষ দেখতে অভ্যস্ত। এত বেকার, আপনার বিশেষ করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনারা ইশতেহারে পরিষ্কার করে বলেছেন, কিভাবে নিয়োগ করবেন? 14 সাল থেকে বসে আছে, এত মামলা রয়েছে। আমরা যখন বামফ্রন্টের সরকার ছিল, বছরে বছরে টেট পরীক্ষা হয়েছে, কোনোদিন কেউ মামলা করতে অথবা মামলা করে দুর্নীতি এই কথাটা বলতে সুযোগ পাননি। যখন এসএসসি পরীক্ষা হয়েছে, প্রত্যেক বছর 15-20 হাজার করে চাকরি হয়েছে। একটা দিনও চাকরি দেওয়ার দাবিতে অথবা চাকরিতে দুর্নীতি হয়েছে বলে মমতা মিছিল করতে পারেননি, রাস্তা অবস্থান করতে পারেননি, অনশন করতে পারেননি। পরিষ্কার গ্রাম শহর মানুষ বুঝেছে তাদের ভরসা বামপন্থীরা, বামফ্রন্ট সরকার। ফলে এখন যা হচ্ছে এটা টাকার খেলা, টাকার কারবার, লুট, তোলাবাজি। তার মতন করেই পশ্চিমবাংলায় প্রত্যেকটি ক্ষেত্রকে ব্যবহার করা হয়েছে, ইনক্লুডিং চাকরির ক্ষেত্র। আমরা অতীতে যেমন বছরে বছরে এসএসসি, টেট সহ যে কোনো রকমের নিয়োগ পরীক্ষা, তাদের কারুর কোনো প্রশ্ন করার মতন সুযোগ থাকবে না, এতটাই স্বচ্ছ হবে, এটা আমরা চ্যালেঞ্জ করছি। যারা বসে আছেন তাদের কি করবেন? রাস্তায় যারা বসে আছেন, যে 14 সাল 16 সাল, দেখুন সেগুলো তো কোর্টে আছে। কোর্টে যেগুলো আছে, রাস্তায় যা বসে আছে, সেটা কোর্টে যে বিবেচনা হবে সে নিয়ে আমরা চলবো। আমরা কখনো তো তার বাইরে চলিনি। আমাদের মন থাকবে তাদের পক্ষে যারা বিপন্ন হচ্ছেন। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise,
Beauty without excess. Luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.